আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সমস্ত প্রশংসার মালিককে ওই আল্লাহর প্রশংসা জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, 2021 সালের প্রথম রমজানের প্রথম জুমা, এই জুমার মসজিদে আসতে পেরে আপনি খুশি না বেজার? করোনার এতই বেড়ে গেছে যে বিগত দিনের থেকে সবচেয়ে বেশি মানুষ মৃত্যুবরণ করতেছে করোনা রোগে আক্রান্ত হয়ে এই কয়েকদিনের মধ্যে। আসলে সবই আল্লাহ পাকের ইচ্ছা, সবকিছু করনেওয়ালা আল্লাহ, সবকিছু জানেও আল্লাহ। শুধু একটা কথা বলতে চাই, করোনা রোগে মারা যায় আর স্ট্রোক করে মারা যায়, যেমনি মারা যায় মরতে তো হতেই হবে। বাংলাদেশের অনেক এমপি, মন্ত্রী, সেনাপ্রধান, পুলিশ প্রধান অনেকেরই করোনা। আর এখন সারা বাংলাদেশে লকডাউন চলছে। সে হিসাবে আল্লাহ যে আমাদেরকে অনেক ভালো রেখেছেন, আর লকডাউনের ভিতরে এত মানুষ আসবেন আর আসবেন বে না কে? রমজান মাস সিয়াম সাধনার মাস। সিয়াম বলা হয় না খায়া থাকা, সাধনা বলা হয় বিরত থাকা। বিরত মানে সিয়াম বলা হয় কয়েকটা হালাল জিনিসকে হারাম করার নাম সিয়াম, রোজা। কয়েকটা হালাল জিনিসকে হারাম করার নাম কি? রোজা। হালাল জিনিসকে হারাম করার নাম হলো রোজা। তার ভিতরে 4টা কাজকে প্রাধান্য দিয়েছেন। এক নম্বরে হলো খাবার, পানাহার যেটাকে বলা হয়। বুঝেন না আমার কথা?
এটা কি হালাল ছিল না হারাম ছিল? হারাম করতে হবে। 2 নম্বরে হলো আপনার যে জিনিসটা সবচাইতে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন আমি রোজার মাস নাযিল করেছি মুমিন আর ইহুদি নাসারার ভিতরে পার্থক্য বোঝাবার জন্য। কিন্তু আমি দেখতেছি রোজার মাসে আল্লাহ কোরআন নাযিল করছে যে লেগে, সেটা পার্থক্য তো নাই, বরঞ্চ রোজার মাসে জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন আরো বেশি চলছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন ইহুদি নাসারের ভিতরে পার্থক্য বোঝানোর জন্য আমি কোরআন নাযিল করেছি। কিন্তু আমরা দেখা গেছে সেটাই বেশি করে। আল্লাহ বলছে মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বেশি বলতেছি, ঠিক না বেঠিক? সেটার বাটপারি করা যাবে না, এটাই বেশি করতেছে। সেটার বাটপারি কারে কয়? দ্রব্য মূল্যের দাম সিন্ডিকেট করে এমনভাবে বাড়াইছে গরিব মানুষ শশার কাছে যাইতেই পারে না। 2 খান পেঁয়াজও কিনা খাবে সে তো অভিজ্ঞ নাই। রোজা হলো শান্তির মাস, যারা এটারে অশান্তি বানায় এরা কবরে শান্তি পাইতে পারে না। কথা বোঝেন নাই মনে হয়? আপেল দেন অসাধু ব্যবসায়ীরা করছে কি, আপেল আগে আসলে 120 টাকা, 110 টাকা, হেটা হয়েছে 180 টাকা। হালাকে সরকারের দোষ দিবেন কেমনে? সরকার তো দ্রব্য মূল্য যা আছে এগুলো গাড়ি ছেড়ে দেয়, নিত্য প্রয়োজনীয় যা এই গাড়ি আটকায় না পুলিশে। তো বরঞ্চ এখন তো গাড়ি আসতেছে ধুমছে, গাড়ি কোনো নন স্টপিস, ব্রিজে বাধা নাই, ফেরিতে বাধা নাই, কোনো জায়গায় বাধা নাই, পুলিশের বাধা নাই, এরপরও ডাবল দাম। সরকারের দোষ দিবেন কেমনে? এটা সরকারের দোষ না, এটা সম্পূর্ণ অসাধু জাহান্নামীদের দোষ। বিশ্বনবী বলে সাত্তাজির সুদুকুল আমিন মান নবীন শুহাদা সালিহিন, যারা সত্যিকারের ব্যবসায়ীরা আমি নবীর সাথে জান্নাতে যাবে। আর যারা অসাধু ব্যবসায়ী রোজার মাসে যারা দ্রব্য মূল্যের দাম বাড়ায় রাখে, আমি নবী বললাম ও আমার উম্মত না। আর আমি নবী যদি সিল মারি ও আমার উম্মত না, আল্লাহ ওরে কইব না ও আমার নেককার বান্দা। কারণ জান্নাতে যেতে হলে বিশ্বনবীর সিল লাগবে কি লাগবে না? কথা বলেন না কেন? আরে রোজার মাসটা কিন্তু হুজুরের নবুয়াতের সাথে সাথেই আল্লাহ দেয় নাই। রোজার আয়াত নাজিল হয়েছে, রোজার হুকুম নাজিল হয়েছে নবুয়াতির অন্তত 15 বছর পরে। কারণ 13 বছর রসুলের মাক্কি জিন্দিগি ছিল। 13 বছরের 1 বছর মক্কায় যাওয়ার পরে 2 বছরের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের রজব মাসের 3 তারিখ এই আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও নবী আপনার উম্মতরে বলেন যারা মুমিন, লাআল্লাকুম তাত্তাকুন, যারা আমার পরহেজগারি অর্জন করতে চায়, জান্নাতে ডাইরেক্ট ঢুকতে চায়, আমার জিম্মাদারি তাই ইবাদতের জিম্মাদারি নিতে চায়, তারা যেন আইয়ামাম মা'দুদাত। এখানে আল্লাহ পাক 30টার কথা কোরআনে বলে নাই। তারা যেন পুরা একটা মাস আমরা তাফসিরের দ্বারা বানাইছি। আল্লাহ বলছে গুনি বেশি কয়েকদিন, অর্থাৎ তারা যেন নির্ধারিত সময়ের ভিতরে, একটা নির্ধারিত সময়ের ভিতরে আমি 1 মাস রোজা ফরজ করেছি, এর ভিতরে যেন একটা মাসটা তারা রোজা রাখে। এখানে যদি আল্লাহ 30 দিন উল্লেখ করে দিতেন, জীবনে আর 29টা রোজা রাখতে পারতেন না। কথা কন না কেন? এই জন্য আল্লাহ 30টা নির্ধারণ করে না, 29টাও করে নাই। এই জন্য আল্লাহ বলছে আইয়ামাম মা'দুদাত, রোজা 30টাও হবে 29টাও হবে। কারণ আমার আল্লাহর মাস, আরবি মাসগুলা কোনোদিন নির্ধারণ ঠিক নাই। 29 হবে, 30 হবে, 31 হবে না, 28 হবে না। মানুষ যেটা বানাইছে ইংরেজি, এটা 28 হয়, 31 হয়। কিন্তু আমার আল্লাহর যেটা, এটা কোনোদিন 31 হবে না, 28 হবে না, এটা 29 আর 30 হবে। এই জন্য আল্লাহ বলছে 30 দিন আল্লাহ খাস করে নাই। কিন্তু আল্লাহ আইয়ামাম মা'দুদাত দিয়ে বুঝাইয়া দিছে তোমরা গুনাহ বাঁচার দিক দিয়ে একটা মাস রোজা রাখবা। কারণ মাস 30-এ হইতে পারে, 29-এ হতে পারে। মনে হয় বুঝাইতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা 29টা রোজা রাখবে তারাও 30টার সওয়াব পাবে, যারা 30টা রাখবে তারাও 30টার সওয়াব পাবে। যারা 29টা রোজা রাখবে তারা পুরা বছর রোজা রাখার সওয়াব পাবে, যারা 30টা রোজা রাখবে তারা পুরা বছর রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ বললেন না? ও নবী আপনার উম্মতের পরে আমি রোজাকে ফরজ করেছি যেমনে মিন কাবলে,
এর আগের নবীদের পর আমি ফরজ করেছিলাম, কিন্তু নবীর আগের উম্মাদদেরকে আমি ফরজ করেছিলাম 5টা, 10টা, 6টা, 7টা, 17টার উপরে করে নবীর পরে রোজা ফরজ ছিল না। 8টা, 10টা, 17টা, 13টা, 10টা, 9টা, 6টা। একমাত্র উম্মাতে মুহাম্মাদির জন্য আল্লাহ 30টা রোজা ফরজ করেছেন। আল্লাহ এই কথা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন লাআল্লাকুম ইয়ারশুদুন, যেন আমার নিকটতম তারা হতে পারে, যেন আমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে, আমার সাথে সেতুই বন্ধুত্ব স্থাপন করতে পারে। পদ্মা সেতু করতেছে দক্ষিণবঙ্গের সাথে ভালো যোগাযোগ করার জন্য, কথা কন না কে? দ্রুতভাবে যেন দক্ষিণবঙ্গে যাওয়া যায়। এখন যেরকম 6, 7, 8 ঘন্টা, 10 ঘন্টা লাগে, তখন যেন মাত্র 4 ঘন্টায় বরিশাল যাওয়া যায়। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, জান্নাতে খুব দ্রুত ফেলাইবার জন্য আমি রোজাকে তোমাদের জন্য ফরজ করেছি। আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা একমাত্র আমার জন্য। কার জন্য? রোজা রেখে ক্ষুধা লাগছে? হ্যাঁ, আওয়াজ দেন না কে? আমার আল্লাহ বলেন রোজার মাসে মুমিনের শক্তি বাড়বে, কমবে না। এটা আল্লাহ প্রমাণ করে দিয়েছেন। কেন জানেন কেন শক্তি বাড়বে? আপনি ভাবতেছেন যে আমি তো ডায়াবেটিস রোগী, আমি তো এমনি হইয়া পড়ি, শীত হয়ে পড়ি, কাইতে পড়ি, চোখ বন্ধ হয়ে যায়, মাঝে মাঝে গিরায় জোর পাই না। তা আল্লাহ কইলে বেশি শক্তি বাড়বো কই বারে? ওই ডায়াবেটিস রোগীর কাছে জিজ্ঞান, যে ব্যক্তি ডায়াবেটিসের রোগী, হ্যাঁ রোজার মাসের চাইতে খাইয়া যেই শক্তি, না খাইয়া তার চাইতে বেশি শক্তি। যদিও আপনার গায়ে বল নাই, দেখবেন আপনার গায়ে শক্তি বেশি। কেমনে? এই যে 20 টাকাত নামাজ, সেহরিটা ইফতারিটা কইরা এই খাড়ায় খাড়ায় 20 টাকাত নামাজ পড়েন, কোনো ক্লান্ত নাই। এই 20 টাকাত শাওয়াল মাস অর্থাৎ রোজার মাস যাক, হ্যাঁ রে মিয়া এই সারে রক্তে খালি সূরা ইয়াসিনের 2 মুবিন পড়ছে, বেটা পিছনের থেকে রেড লিখছেন লাগছে। হ্যাঁ কথা কর না কে? ফজরে মাত্র 13 মিনিট কেরাতটা পড়ছে, পিছনের থেকে বেড়াই বুড়ে এবার রেড সিগন্যাল মারতেছে। আর এই লোকটা 2.5 ঘন্টা তারাবি পড়ে, কোনো ক্লান্তি নাই। শক্তি বাড়ছে না কমছে? আল্লাহর কথাই তো সত্য। 2 ঘন্টা 2.5 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় ফরজ বেতের সহ তারাবি দিয়া, খতম তারাবি যারা পড়েন, 2.5 ঘন্টা টাইম যায়। গিরায়ও কোনো কিছু কয় না, মাজায়ও কোনো কিছু কয় না। এর দ্বারা আল্লাহ বুঝাই দিলেন রমজান মাসে মুমিনের শক্তি বাড়ে, কমে না। এখানেই শেষ না, এ তো খালি তারাবি দিয়ে বুঝাইলাম। মুসলমানের জীবনের প্রথম যুদ্ধ, এই কোরআনকে জমিনে টিকাই রাখার জন্য শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা। আমি কোরআন নাজিল করেছি রমজান মাসে, সেই মহমীয়, সেই দামি রাত্রে, যে রাতটা 1000 মাসের চাইতে উত্তম। এমন একটা মাসে কোরআন নাজিল করেছি। কিন্তু এই কোরআনকে জমিনে টিকাই রাখার জন্য জীবনের প্রথম যুদ্ধ যেটা সংগঠিত হয়েছে মুসলমানের ঈমানকে টিকায় রাখার জন্য, এই জমিনে কোরআনকে টিকায় রাখার জন্য, নামাজকে টিকায় রাখার জন্য একটা মাত্র যুদ্ধ জীবনের সবচাইতে বীরত্তম যুদ্ধ হয়েছে, মরণপর যুদ্ধ হয়েছে, সেটা রোজার মাসে। এমন একটা টাইমে যুদ্ধটা হয়েছে যে সময় যুদ্ধ কেমনে করে এটা বুঝতোই না মানুষে। রোজা থাইকা সাহাবা একরাম যুদ্ধ করেছে। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে কর। এবং ওই যুদ্ধটা হয়েছে গরমের কালে। আপনাকে কেমন কি লাগছে আমি জানি না, তবে এই বছর প্রথম রোজাটা আমার কাছে অনেক কষ্ট হয়েছে। এবং আমি 100 জনকে জিজ্ঞেস করলে 95 জনই কইছে রোজার প্রথম তারিখে একটু কষ্ট হয়েছে, ঠিক না? কারণ একটা বছর খাইছে না এক আন্তাজে, নতুন করে ওটাকে আর একটা রিফাইন করে নতুন স্টাইলে ওইটাকে করা, এটা একটু কষ্টই হয়। আমার অনেক কষ্ট হয়েছে। আর মুসলমানের সবচেয়ে বড় একটা জিনিস খেয়াল করছেন, খেয়াল করবেন, মুসলমানের জীবনের প্রথম রোজা যেই বছর নাজেল হয়, ওই বছরই বদরের যুদ্ধ সংগঠিত হয়। তো নতুন একটা স্টাইলের ইবাদত। রোজা কি জিনিস? 1 মাস রোজা রাখতে হবে, 1 মাস রোজা রাখতে হবে, এটা আল্লাহ অর্ডার করলেন। আবার ওই মাসই ওই সময় আল্লাহ পাক যুদ্ধের আয়াত নাযিল করলেন। আর দেরি রাখা যাবে না, দেরি করা যাবে না, ডাল সরকারি তাড়াতাড়ি রেডি করেন, তরবারি ধার দেন। তরবারি আর দিন আসিল জং পরা, রেডি করেন। আমার নবী তো আশ্চর্য হয়ে গেলেন যে রমজান মাসে রোজা থাইকা না খাইয়া আমি যুদ্ধের কথা কমু, সাহাবা একরাম তো আমার পাগল কইব।
মক্কার বেঈমানগুলো বলছিল তোমাকে দেশে যাইতেছে মোহাম্মদ কি জিনিস এখন বুঝবা না, গেলে বুঝবা এই লোকটা যুদ্ধবাজ। নাউজুবিল্লাহ বললেন না? আমাকে বাংলাদেশের কিছু নাস্তিক আমার নবীর যুদ্ধবাজ বলে গালি দিয়েছিল। এটা নতুন কিছু না, এটা আবু জাহেলের খালতো ভাই। এটি কথা কন না কে? তার ভিতরে নবীর যুদ্ধবাজ বলে গালি দিয়েছিল কবির চৌধুরী, আপনাদের জানা আছে। তাসলিমা নাসরিন আমার নবীকে গালি দিয়েছিল যুদ্ধবাদ নবী মুহাম্মদ, এবং তার উম্মাদগুলাও সেরকম যুদ্ধবাজ। হালাকি যুদ্ধের কথা কে বলেছেন? হ্যাঁ, যেই বছর জীবনে প্রথম রোজার মাস নাজেল হইল ওই বছরই যুদ্ধের আয়াত আল্লাহ নাজেল করলেন মুসলমানের ঈমান পরীক্ষা করার জন্য। আর সেটা কি একটু আধটু যুদ্ধ রে ভাই? যেই যুদ্ধের কমান্ডার বিপরীতে নবী যা ছিল তার বড় কমান্ডার হল আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, হারেস, বড় বড় বেঈমানগুলি নবীর বিরুদ্ধে এগেনিস্টে দাঁড়াইছে, যাদের সামনে দাঁড়াইবার মতো শক্তি তদানীন্তনকালে কেউ ছিল না, পুরা মধ্যপ্রাচ্যের মধ্যে কেউ ছিল না, তারাই যুদ্ধের কমান্ডার। আর মুসলমানের পক্ষে যুদ্ধের কমান্ডার হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কিন্তু আল্লাহর কি মহিমা! নতুন স্টাইলের ইবাদত রোজা। নবী আপনার উম্মত কয়েকটা জিনিস থেকে তারা বিরত থাকবে। এক নম্বরে পানাহার, খাদ্য, খাবার, পানাহার, স্ত্রী সঙ্গম থেকে তারা দূরে থাকবে। সে সময়টা কতটুকু? সময়টা হলো সবেহ সাদেক থেকে নিয়ে আমাদের বাংলাদেশে সহজভাবে বুঝাই দেই। আপনার মসজিদে যখন বলবে যে এলাকায় যে কয় মিনিট ডিস্টেন্স আছে, আপনি ঠাকুরগাঁও যাবেন 6 মিনিট ডিস্টেন্স ঢাকার থেকে, গোপালগঞ্জ যাবেন 4 মিনিট ডিস্টেন্স, 3 মিনিট, 3.5 মিনিট, বরিশাল যাবেন 5-6 মিনিট ডিস্টেন্স ডিফারেন্স। এই আপনার মসজিদে যে ডিস্ট্রিক্টে যেটাই হোক, যখন আপনার মসজিদের মাইকে বলবে অথবা নির্ধারিত ক্যালেন্ডারে যেটা আছে সেহরির শেষ সময়, সেহরির শেষ সময় থেকে নিয়ে সবে সাদেক যেটাকে বলা হয়, সেহরির শেষ সময় থেকে নিয়ে মাগরিবের আজান পর্যন্ত এই সময়টা কয়েকটা জিনিস, হালাল জিনিসকে হারাম করার নাম হলো রোজা। আলহামদুলিল্লাহ বলেন। এটাকে বলে সিয়াম আর সাধনা। কয় না সিয়াম সাধনা দুইটা জিনিস বলে না? সাধনা কারে কয়? সিয়াম হলো আল্লাহর হুকুম, কয়েকটা জিনিস থেকে আপনার বিরত থাকতে হবে। সাধনা হলো জীবনে সব কিছু দিয়ে আমার আল্লাহকে বন্ধু বানাইতে হবে। সুবহানাল্লাহ কোন? ওই যে দেখবেন আজ থেকে অনেক দিন আগে ছোট্টকালে একটা গান শুনছিলাম, কি সাধনে পাবো তোমারে, কি সাধনে পাবো তোমারে, দয়ালো মাওলা রে, কোন সাধনে পাবো তোমারে। যদিও এই গানটার আবিষ্কারক একজন হিন্দু ভদ্রলোক, যাকে আপনারা চিনবেন, নাম গাওয়ার সাথে চিনে ফেলবেন। লালন শাহরে চিনেন না? এই গানটার আবিষ্কারক কিন্তু লালন শাহ। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় এই লোকটা মুসলমান না। কথা কন না কেন? এই লোকটা কিন্তু মুসলমান না। সে সারা জীবন সাধন করছে কিন্তু সিয়াম করে নাই। কথা বোঝেন নাই মনে হয়। সে সাধন করেছে, খালি আল্লাহরে চাইছে, চাওয়ার যে একটা কোয়ালিটি দেশে করে নাই। বোঝেন না আমার কথা? মজগুলা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের মতো। হ্যাঁ, সে সাধন করছে, কালেমা পড়ে নাই, সাধন করছে, নামাজ পড়ে নাই, সারা জীবনে নামাজ পড়ে নাই, কালেমা পড়ে নাই। লোকটা কিন্তু হিন্দু ভদ্রলোক, কিন্তু সে সারা জীবন বলছে কি সাধনে পাবো তোমারে। পাইতে পাইতে কবরে চলে গেছে, কিন্তু আল্লাহর ঠিকানা সে পাই নাই। কথা কন না কেন? হালাকি আল্লাহকে পাইবার জন্য আল্লাহ একটা সিস্টেম চালু করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। أياما معدودة
الصدقات يا أيها الذين آمنوا كتب عليكم الصيام নবী আপনার পরে রোজ ফরজ করেছে কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম আও ফরিজা আলাইকুমুস সিয়াম, তাফসীরে জালালাইন, ফরজ করেছে আপনার উম্মতের উপরে। কিন্তু কয়েকটা সূরাতে আপনার উম্মতের জন্য আমি ফেদিয়ার সিস্টেম চালু করেছি, যেটা গত জুমায় আমি বলেছি। শুধু আমি বলতে চাই, যদি অসুস্থ হন রোজা রাখতে হবে না। এখন আপনি প্রশ্ন করতে পারে লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমার সাথে তাড়াতাড়ি বন্ধুত্ব স্থাপন করতে পারে। এটা আবার কেমন বন্ধুত্ব? আল্লাহ কষ্ট দিতেছে বডিরে। এখন রোজা কিন্তু 16 থেকে 17 ঘন্টা, খেয়াল করছেন আপনারা? কয় ঘন্টা রোজা? হ্যাঁ, 4টার থেকে ধরেন, 4টার থেকে নিয়ে 6টা পর্যন্ত কত হয়? 16.5 ঘন্টা, কম বেশি 16.5 ঘন্টা রোজা। এখন প্রশ্ন আসতে পারে 16.5 ঘন্টা রোজা রাখলাম, না খাওয়াই আল্লাহ রাখলো, শরীরের পানি মানি কিছুই নাই, এই গরমের ভিতরে রোজা না রাখলে কি ঘামাই, বস্তা টানি, ঘামাই না, শরীরের পানিই নাই, এটা আবার কেমন ভালোবাসা আল্লাহর? আল্লাহ বলেন বান্দারে আমি তো 1 মাস তোদেরকে বলছি পানি নাই শরীরে, 1 মাস তোদেরকে তাও দিনের বেলা খাইতে না করছি, আর আমি আল্লাহ যে জীবনও খাই না। বোঝেন না এমন কথা? আমার ফেরেশতা যে জীবনও খায় না, আমার ফেরেশতারা জীবনে বিয়ে কি জিনিস চিনলো না। মাইয়া কারে কয়, ওরা খালি দেখে, কিন্তু মেয়েদেরকে দেখলে তার ভিতরে যে কাম উত্তেজনা সৃষ্টি হয়, এটা কোনোদিনও তারা বুঝলো না। আমি জান্নাতের ভিতরে যে হুরগুনা বানাই রেখেছি তোদের জন্য, এই হুরগুলা যদি তোদের দুনিয়া একটা পাঠাইতাম, আল্লাহ পাঠাইছিল এক সময় 2জন ফেরেশতা আল্লাহ পাঠাইছিলেন, হারুত আর মারুত, কোরআনে যাদের কথা আসছে। হারুত মারুত 2জন ফেরেশতা পাঠাইছিলেন সুলাইমান নবীর জামানায়, পাঠাইছে দাউদ নবীর জামানায়। সুলাইমান নবী তখন ছোট, সুলাইমান নবী তখন নবুয়ত প্রাপ্তি হন নাই। হারুত মারুত 2জন পাঠাইছে জাদু বিদ্যাকে দমন করার জন্য, কারণ ওই জামানায় জাদু বিদ্যাটা খুব ছিল, মানুষকে জাদু করে মেরে ফেলতো, বান মাইরা মারি বলতো, ডাইরেক্ট সোজা কথা বান বুঝেন তো আপনারা, বান মাইরা মানুষ মেরে ফেলে। তো ওই জামানায় জাদু বিদ্যাটা খুব সিরিয়াস ছিল, জাদু করে করে মেরে ফেলতো, যেই জাদু আমার নবীরও করা হয়েছিল মারার জন্য। তো নবীর তদবির তো আল্লাহ করেছেন, আপনাদের জানা আছে। তো ওই জামানায় কেউ জাদু করলে বাঁচতো না, ও ডাইরেক্ট মার্ডার, যেরকম গুলি করলে মার্ডার, জাদু করলে মার্ডার, এমন এমন কিছু জাদু ছিল। তো এই জাদু বিদ্যাকে জীবনে দফাই করার জন্য, ধ্বংস করার জন্য 2টা ফেরেশতা আল্লাহ পাঠাইছিলেন, যেটা কোরআনে যাদের কথা আছে হারুত ওয়া মারুত, কোরআনের ভিতরে আছে এই 2জন ফেরেশতার নাম। তো এই হারুত মারুতকে আল্লাহ পাঠাইলেন। প্রথম পাঠাইছে মানুষের রূপ ধারণ করায়, মানুষের রূপ ধারণ করে পাঠাইছে। তো মানুষের রূপ ধারণ করে পাঠাইছে, 2টা মেয়ের সুরাত ধারণ করে আসছে। তো হারুত মারুত যখন আসছে, না সরি এরা আসছে পুরুষের রূপ ধারণ করে। তো শয়তান চিন্তা করলো এদেরকে যখন মানুষের রূপ ধারণ করে পাঠাইছে, আল্লাহ কইছে ফেরেশতাদের ভিতরে মেয়েলি কোনো কিছু নাই, তোরা তো ফেরেশতা, শয়তান জানে। কিন্তু শয়তান একটা সুন্দরী রূপসী রূপ ধারণ করে ওকে 2জনের সামনে আসছে। আসার পরে আমার আল্লাহ দেখাই দিলেন, ফেরেশতারা দেখ আমার বান্দা গোজে তোরা বকস, আল্লাহ কি লিগা বানাইছো, এইগুলা না বানানি তো ভালো ছিল, এগুলা কি আকাম কুকাম করে, নামাজ পড়ে না ঠিক মতো, এই যে দামি দামি ফল খায়, দামি দামি জিনিস খায়, দামি দামি চাইল খায়, দামি দামি গোশ খায়, কিয়ামত পর্যন্ত আমাকে কিছু খাবারের জিনিস রাখলা না। আমরা খালি খাবারের গাছের পিছনে, এই যে একটা লিচু গাছের পিছনে কোটি কোটি ফেরেশতারা নিয়ন্ত্রণ করে, সুবহানাল্লাহ বলেন। একটা ধান খাতে কোটি কোটি ফেরেশতারা নিরায় কুড়ায়, ধান ফসল বাড়িতে আসার আগ পর্যন্ত ফেরেশতারা ডিউটি দেয়। খবর রাখেন মেয়া, এই যে তোর আপনার এখানে আসা পর্যন্ত কোটি কোটি ফেরেশতারা নিয়ন্ত্রণ করে আপনাকে খাওয়াবার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে। কি মনে করলেন আপনি? একটা ফসলের পিছনে আমার আল্লাহ কোটি কোটি ফেরেশতা নিযুক্ত করে রেখেছে। আমার বান্দা সেই নাটোরের পেয়ারা, আমার বান্দা অমক গাছের পেয়ারা বাইতুস সুজুদ জামে মসজিদের সভাপতির বাসার ফ্রিজে যাবে, সহসভাপতির বাড়িতে ইফতারের সময় খাবে, এটা আমি নির্ধারণ করেছি, এটা তার রেজেকে আমি রেখছি সবে বরাতে, এটা আর কারোর জন্য তাইন না, এটা তার বাড়ির, এটা ফলসে নাটোরে, ফলসে গোপালগঞ্জ, ফলসে মাদারীপুরে, ফলসে চাঁদপুরে, ফলসে রংপুরে, কিন্তু খাবে বাইতুস সুজুদ মসজিদের খতিব সাহেব।
ওর বাসা পর্যন্ত ফেরেশতায়, এ ফেরেশতা ওর বাসা পর্যন্ত পৌঁছাবার আগ পর্যন্ত তোদের আমি ডিউটি দিয়ে দিলাম। হ্যাঁ সুবহানাল্লাহ, নাস্তে কইয়েন। এইটা যদি শেখ হাসিনা কাউরে দিত যে যমুনা শুধু পার করে বাইতুল সুজুদ মসজিদের সভাপতির বাড়ি বন্ধ, এই এক জাকাত পেয়ারা উড়াই দিবি, এটা তোর ডিউটি। আর্মিরও যদিও দিত, এ খুইলা মাঝে মাঝে ইফতারির সময় দুইটা খাইতো। হ্যাঁ কথা কর না কে, আমারে দিল আমি খাইতাম, আস্তে ফুডা করতাম, আমি আস্তে ফুডা করে কোন রকম বাইরে আবার ডলা দিয়ে ঠিক করে দিতাম, যে ঠিক না পাই হেনতে 5টা গেছে গা, কথা কর না কেন। কিন্তু ওই যে জাগো ডিউটি দিছে, এরা একটা ধরেও না সয় না, ওরাই তাই কইতেছে আল্লাহ ওই পেয়ারা যমুনা সেতু পার করে আর টিরাকে উঠাই দিছি, গাছের তে ছিড়াইছি, প্যাকেট করাইছি, পলিথিন করাইছি, গাড়িতে উঠাই দেওয়া পর্যন্ত যমুনা সেতু পার করাই দিয়া বাইতুল সুজুদ মসজিদের ভ্যান গাড়িতে একজনে বেচছে, কারণ কপালে উঠাই দিছি শ্যামবাজারে, ভাবছিলাম আসবে আওরাতে, ওখানতে বিক্রি হবে, হয় নাই, যাবে কেমনে, আইসে টেরাকে বাইতুল সুজুদ নামছে 1 নম্বরে, ওখান থেকে টেরা আইসে, ভাবছিলাম বড় এক মোকামে যাবে, না কিনছে এক ব্যানালাক ঝাঁকাটা কিনে লাগছে বাইতুল সুজুদ জামে মসজিদে, ওখানে কেমনে সভাপতির লেগে এত সময় রাখবো, হঠাৎ করে সভাপতি তো ঠ্যাং ভাঙ্গা, হ্যাঁ নামবো কেমনে, হ্যাঁ বড় পোলারে লই আইছি, এইটা তোর বাপের লেগে কেনস না কে, টিপ্পা টুপ্পা দেখছে 100, কিন্তু তার বাপের লাইগা যেটা নির্ধারণ করা তার পোলা সেটা ভাবছে। আপনি কি ভাবতেছেন ও আল্লাহর ওলি, কি ভাবতেছেন? এটা আমার কথা না, এটা আমার আল্লাহর কোরআনের কথা। কারণ ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। কারণ কি জানোস বান্দা, আমি রিজেকের দায়িত্ব নিছি, আমি তোরে রেজেক দিব, এই জন্য আমার ফেরেশতা নিযুক্ত করছি। বাস সেক্রেটারি হিসাবের জন্য এই তরমুজটা নির্ধারণ। সেক্রেটারি গেছে সফরে, মার্কেটে নিয়ে যাইতেছে সভাপতি সহসভাপতি, কে কিনবে কেমনে কিনবে, সেক্রেটারি খালি সহসভাপতি খালি কয় এইটাই আমার চয়েস, এইটাই আমার চয়েস, ওই পর্যন্ত খালি চয়েস চয়েস কইতে কইতে দাম দরাদরি করতেছে। হঠাৎ করে সেক্রেটারি একজন আত্মীয় এসে কয় ভাই যা চাইছে এটা দিয়ে তো ধর, দামাদামি নাই, অর্থাৎ রেজেক তার। কথা বলেন না কেন? রেজেক আপনার, ঠিক আছে লয়ে গেছেন গা, কেনেন নাই কিন্তু আপনি, রেজেক আমার কপালে, আপনি কিনছেন। হঠাৎ করে বলেন যে হাদিসা হুজুর আপনি স্বপ্নে দেখছি একটা তরমুজ কিনছি, আপনার রাত্রে তরমুজ খাওয়াইতেছে, আপনি কল্পনাও করেন নাই যেটা আমার রেজেকে আছে, আপনাকে আল্লাহ স্বপ্নে দেখাইছে, এটার ভিতরে কিছু অংশ জিহাদি সাহেবের কপালে আছে। খালি তুই না, জিহাদি সাহেবের দাওয়াত দে, হুজুর আমি আজকে স্বপ্নে দেখছি আমি তরমুজ কিনে আপনার ইফতারি করাইতেছি, দাওয়াতটা কবুল করবেন কি? আমিও চিন্তা করলাম, কমিটির লোক, জি ভাই আমি কবুল করলাম। দেখেন তরমুজের রেজেক আমার ভিতরে আছে না নাই? আমার আল্লাহ বলেন বান্দারে করা পাহারা দিয়ে তরমুজটা ক্ষেতের থেকে নিয়ে সেই নাটোর রাজশাহী সেই সাতক্ষীরা থেকে বান্দা আমি তোর বাড়ি বন্ধু পৌঁছে দিলাম। এরপরে বলবে বান্দা কেমনে তুই আমার রোজাটা না রাইখা পারলি? এ বান্দা আমার ফেরেশতারা তোর বাড়ি পর্যন্ত পৌঁছায়া দেয়, কিন্তু হাত দিয়ে ধরেও না, খায়ও না, ওরা খালি ফলগুলা পাহারা দেয়, তোর বাসা পর্যন্ত পৌঁছে দেয়। লাআল্লাকুম তাত্তাকুন,